জলে স্থলে আর অন্তরিক্ষে আকাশে যেন আমাকে কেউ বধ করতে না পারে। তো ঠিক আছে, তথাস্তু। এর মধ্যে কিন্তু অনেক ফাঁক রয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে প্রকাশ বলতেছি। তারপরে আর কি বর্ষা, আর ন দিবা দিনেও যেন না মারতে পারে, রাত্রে যেন আমাকে না মারতে পারে, এই বর্ধ তথাস্তু, তাও দেওয়া যায়। এমনভাবে অনেকগুলি বর দেওয়া হয়েছে। এই দুইটা বর দেওয়ার পরিপ্রেক্ষিতে তখন দেখলো মানে জলের স্থলে আকাশে তো মারা যাবে না, আর দিনেও মারা যাবে না, রাত্রিও মারা যাবে না, সংক্ষেপে বলছি। এই জন্য মিশিও দেখ ন দিবা ন রাত্রিতে তুমি আবির্ভাব হয়েছে। ওই ব্রহ্মার বর কিন্তু ঠিকই রাখছে, ঠিক আছে। আর বলছে জলের স্থলে আকাশে যেন কেউ না মারতে পারে, এই জন্য তখন ভগবান মিশিগুলো কি করছে, এই জানুর মধ্যে নিয়ে নিছে। এই জানুরা তো মাটি তো পড়ে না, আকাশও পড়ে না, স্থলও পড়ে না, জল পড়ে, এই জানুর মধ্যে রেখে তখন তার মানে পেট ছিঁড়ে দেবে, এই নখের আঘাতে। এইভাবে শেষ পর্যন্ত মৃত্যু মুখে সে পতিত হয়েছে। অমনি সময় প্রহ্লাদ বাপের মাইরে লেগেছে, কত কান্নাকাটি, তখন প্রহ্লাদ কী করছে, এবং একটা ছবি মানে ভিডিও আছে, তখন নৃসিংহদেবের গলায় মালা দিছে, বাপের দিকে তার টান রাখেন এবং ওষুধ ধ্বংস হয়ে যাওয়া হয় ভালো। এই গেল আজকের এই নৃসিংহদেবের এই মোটামুটি সংক্ষিপ্ত কাহিনী। আজকে সেই দিনে আপনারা সবাই উপবাস করছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এই উপবাসের ফলে আপনারা সব বিপদ থেকে মুক্তি পাবেন এবং ভজনের ফুল থেকে আপনারা আগে যেতে পারবেন। এবং এই দিনে যারা উপবাস না থাকবে তারা অনন্তকাল নরকে থাকবে, তারা অনন্তকাল নরকে থাকবে। কারণ ভগবান এমন দিনে ভক্তকে রক্ষা করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। আমরা কত লোক আসছি, কত লোককে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু আমরা সবাই সংসার বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি। কিন্তু ঠিক না, এই দিনে দিন না, আরও দিন আছে, এই দিনে নিয়ে যাবে, সেই দিনের আছে। আমাদের মৃত্যু মুখে সবার একদিন পতিত হবে, এই মৃত্যুকে একদিন আমাদেরকে আলিঙ্গন করতে হবে। কাজে আমরা যদি ধর্মকর্ম না করি তাহলে আমাদের কি গতি হবে, সেই গতির আমাদের লক্ষ্য রাখা উচিত। এই সংসার মিথ্যা, এই সংসার অসার, এতে কিছু নাই। বাবাই গেছে গা, ওই যে দাদাই গেছে গা, ওই যে শ্মশানগুলি রয়েছে, কদিন পর হয়তো আমারও যাইতেই আমার সময় হয়ে গেছে। বাবাই গেছে, দাদাই গেছে, কয়দিন মনে করছি, 4 দিন, এরপরে 1 মাস, এরপরে 6 মাস, ওর মনই করি। আরে আমি মরলো তো এটাইব, আমি কার জন্য এই সংসার করতেছি, কার জন্য সত্য কিছু করতেছি, পায়ের গা মাথায় ফেলে দিচ্ছি, কার জন্য করতেছি, কেউ কারো না। কিন্তু মৃত্যুর পর সব শেষ। ধন যৌবন নারী পুরুষ যা আছে এই সব ক্ষণিকের মাত্র, মানে সমুদ্রের ফেনা যেগুলো যতটুকু স্থায়ী হয়, নদীর পারে সমুদ্রের পারে ঢেউ কতগুলো ফেনা মানে একত্রিত হয়, কিছুক্ষণ পর সে ফেনা থাকে না। ঠিক আমাদের তদ্রুপ। হরে কৃষ্ণ। এখন এটা একটা শেষ হলো, তাই না? আর যারা আপনারা ধর্মকর্ম করতেছেন সেটা যেন নিয়ম মাফিক করে, নিয়মতান্ত্রিক ভাবে সব কিছু করতে হবে। অনিয়ন্ত্রিতভাবে কিছু করলে ভগবান সেটা গ্রহণ করবে না। আপনারা দিন দুনিয়া করতেছেন, সংসারবাস করতেছেন, রান্নাবান্না করতেছেন, প্রত্যেকগুলি কিছু একটা নিয়ম আছে। এই নিয়মের ব্যতিক্রম হলে সেটা রান্নার নিয়ম ব্যতিক্রম হলে এটা স্বাদই লাগবে না। কোনটা হলদির পরে মরিচের পরে হলদি, আপনার কাঁচা মরিচ, এরপর গরম মশলা, তারপরে তেল ঘি, একটার পর একটা দিতে হইব, ওটা সিরিয়ালি। কিন্তু আগেই যদি আমি ওই মানে রান্নার মধ্যে সবজির মধ্যে আগে ঘি জ্বালা শুরু করি, তেল দিলাম না, মরিচ দিলাম না, সেটা স্বাদ হইব। কিন্তু আমাদের ভগবানের গুরু কৃষ্ণের ভজন সাধনের একটা নিয়ম নির্ধারণতা আছে। কাজে আমাদের উচিত আজকে এইভাবে ভগবানের নিশ্চিতের কাছে, ভগবানের কাছে আমরা কি প্রার্থনা করব? এই যে উপবাস হয়েছেন, কষ্ট করছেন, কি প্রার্থনা করবো? ধন দাও, টাকা দাও, পরে দাও, অর্থ দাও, নারী দাও, গাড়ি দাও, এগুলি না। কিন্তু এগুলি যখন চাইবেন ভগবান তখন মুখ ফিরিয়ে নেয়। তখন জীব বলে, আর এইগুলি কি করতেছে? এগুলি সব বন্ধন, দুঃখের কারণ। টাকা পয়সা, 10 তলা বাড়ি ঘর সব যা আছে সব দুঃখের কারণ। একমাত্র প্রভু আমাকে তোমার কৃপার মধ্যে কৃষ্ণ ভক্তি দান করো। নামে ধানে যেন আমার প্রাণ যায়, নামে এবং ধামে। নামে হরিনামে প্রাণ দামে, ধামে মানে ধাম, যেখানে ভগবান 12 বছর শুদ্ধভাবে পুজো তো সেটা ধাম হয়। ধামে যদি কেউ দেহ রাখে তাহলে সে বিনা হিসাবে গোলক বৃন্দাবনে যাবে। এই দুনিয়া ছাড়া আরেকটা দুনিয়া রয়েছে, যে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? আমাদের এই জড়জগতে প্রেরণ করছে। কেন আমরা
আসছি এই দুঃখের মধ্যে। আমরা ভগবানের কাছে অপরাধ করছি, আপনাদের বলছিলাম ওই দিক জায়গা বসতে সামনে বলে আর পিছিয়ে যাবো পিছিয়ে যাবো বলে দেখ আমরা শুনলো সারে এত দিকে লক্ষ্য গেলাম না। কাজে এই জড়জগতে আমরা যখন কোনো অপরাধ করছি, যেমন এই সংসারে এই পৃথিবীতে এই ধরাধামে কোনো অপরাধ করলে আমাদের কোথায় যেতে হয়? জেলে যেতে হয়। ঠিক মৃত্যু করে আমরা যা কিছু করতেছি, ভগবান কিন্তু বুড়ির নারায়ণ মতো সব ছেড়ে দিচ্ছে। মৃত্যু হিসাবে, কাল হিসাবে আমাদের একদিন উনি গ্রাস করবে। আরেকটা কথা, আমরা সকলেই কিন্তু ভগবানকে দর্শন করতে পারবো, এটা কোনো ভুল নাই। আমরা সকলেই ভগবানকে মৃত্যুকালে দর্শন করতে পারবো, একটুও ভুল নাই। কেউ শ্যামসুন্দর রূপে, কেউ যম রূপে, সেই কাল রূপে। মৃত্যু কে? এই ভগবান শ্রীকৃষ্ণ, আমি কাল রূপে তোমার আত্মাটাকে হরণ করে নেব। তখন তুমি সেই রূপ দেখলে অনেকে তার কাপড় চোপড় অসুচি হয়ে যায়, এবং ভগবানের সেই বিকট রূপ দেখলে তখন সে ঠিক থাকতে পারে না। আর ভক্ত দেখবে কি সুন্দর রূপ, ভগবানের দর্শন করে সে দেহত্যাগ করতে পারে। তাই আমাদের এই মৃত্যু ভয়ে আমাদের একদিন সবাই ভীত হওয়া দরকার। একদিন আমাদের সবাইকে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। কেউ এই মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাবো না। আজকে যারা করছেন, এই যে ভাগবতে লেখা আছে, আপনারা যেই যা কিছু করবেন নিয়মতান্ত্রিক করবেন, ভগবানের গীতা ভাগবত কথা বরাবর করবেন। এই দেখেন গ্রন্থটাতে কী লেখছে, তার ফল আপনি যদি শুদ্ধভাবে ভগবানের কার্যকলাপ সব কিছু করেন, হ্যাঁ, তাহলে এই যে মাতাজি উত্তর দিকে মাথা রেখে প্রণাম করেন, প্রণাম ওইখানে গিয়েও করতে পারবেন, যেখানে ইচ্ছা এখানে প্রণাম করবেন। ভগবান এখানে না, এই যে উত্তর দিকে মাথা থাকবে। ভগবানকে যখন প্রণাম করবেন, বাম দিকে রেখে প্রণাম করবেন। অনেক কিছু আমাদের অজানা আছে, কাজে আমাদের প্রণামটা যেন শুদ্ধ হয় সেটা লক্ষ্য রাখবেন, নাহলে প্রণামটা নিষ্ফল হয়ে যায়। আমরা যদি ঠিক মতো ভগবানের গুণ কীর্তন করি, তাহলে কি হয় দেখেন, এখানে কি লেখছে, শুক্রাচার্য নির্দেশ দিয়েছেন বলি মহারাজকে। বলি মহারাজ ছিলেন একজন মানে দাতা, দানবীর। সেদিকে গেলে অনেক উপাখ্যান কাহিনী আছে। তাহলে এখানে শুক্রাচার্য নির্দেশ দিচ্ছেন বলি মহারাজকে, যাতে তিনি বামনদেবের প্রতি প্রদত্ত প্রতিজ্ঞা ভঙ্গ করেন। গুরু বাক্য উনি শুনে নাই। ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের কথা রাখার জন্য, যে আমি আমার ভগবান আসছে আমার কাছে, আমি ভগবান যা চাই তাই দেব। কিন্তু ওনার গুরু শুক্রাচার্য জানতে পারছে যে তোমার সমস্ত কিছু উনি হরণ করে নিয়ে যাবে। ঠিক আছে, গুরুদেব জানতে পারছে তুমি কোনো কিছু দান চাইলে ওনাকে দান দিতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, নতুবা তোমার সমস্ত যা আছে স্বর্গরাজ্য পাতাল রাজ্য সব কিছু নিয়ে যাবে। সাবধান, কোনো কিছু দিও না। সে গুরু বাক্য লঙ্ঘন মানে কী করছে, লঙ্ঘন করে যে আমার ভগবান আসছে, বামন রূপে আসছিল ভগবানের সামনে, যে তার সব কিছু হরণ করে নেওয়ার জন্য। তো ভগবানকে দান করলে কী হয় সেটা শুনেন। তখন আসছে তুমি গুরু বাক্য লঙ্ঘন করছে, এই জন্য গুরু ত্যাগ করা যায়। উনি গুরু ত্যাগ করলো যে আমার কৃষ্ণই আমাকে রক্ষা করবে, আমার গুরুই কৃষ্ণ, কৃষ্ণই গুরু। তখন কী করলো, ভগবান বামন রূপে ওনার সব কিছু নেওয়ার জন্য আসছে, কিন্তু ওনার গুরু জানতে পারছে স্বয়ং ভগবান এখানে বামন রূপে, বামন বুঝেন বেটের রূপ ধারণ করে আসছে, যে প্রভু আপনার আসছেন। কিন্তু শুক্রাচার্য বলি মহারাজ দেখতেছে একদম শুদ্ধ ব্রাহ্মণ আসছে, উনি যা চায় আমি তাই দেব। ব্রাহ্মণকে দান করা হলে আমাদের কর্তব্য, অন্য কাউকে নয়। তখন বলছে প্রভু আপনি কি চান? আপনি যা চান আপনি আমার কাছ থেকে দান নেবেন, আর কোথাও যাইতে হবে না। আজকের দিনে না, আপনি 6 মাস 1 বছর 10 বছর বইয়া দিলে আপনার শেষ দিতে না। ঠিক আছে বাবা, তুমি দিও, তুমি বসো, তুমি আমাকে। তারপর পাঠদল করছে, সদল করছে, আরতি করছে। তারপর প্রভু এবার বলেন আপনি কি চান? আমি তোমার কাছে ত্রিপা ধুমি চাই, মানে ত্রিপা ধুমি মানে পাটা 1 পা 2 পা 3 পা, আমি ত্রিপা ধুমি চাই। আর বলে এইটা কী চাইলেন আপনি? এ তো সাধারণ, এটা তো সাধারণ। কেন আমাকে তুমি ত্রিপা ধুমি দিলে আমি সন্তুষ্ট হব, আমি তোমাকে আশীর্বাদ করবো। ঠিক আছে, আপনাকে ত্রিপা ধুমি দিলাম। এই মুহূর্তে কী করলো ভগবান, 1 পা দিয়ে দিল আকাশে, 1 পা পাতালে, আর 1 পা বাকি আছে। সব কিছু নিয়ে নিয়েছে, কিন্তু এই 2 পা দিয়া সব আকাশ পাতাল সব কিছু নিয়ে গেছে। তো আর কি দিব? আর তো কিছু নাই। এখন 1 পা রয়েছে। ও আমার তো 1 পা ভূমি দিচ্ছে, 1 পা ত্রিপা ধুমি 2 পা দেনে দিছ, 1 পা দাও।
আর দিব কইতে আকাশও নিচে গা পাতালও নিচে গা, ভগবানের এক পা গেছে গা ওই মানে উপরে যতটুকু আকাশে চলে গেছে, আর এক পা পাতালের যতটুকু আছে পাতাল ওখানে চলে গেছে, আর তো নাই। ঠিক আছে প্রভু, আমার মাথায় আপনি রাখেন আরেক পা। এই তিপার তুমি এইভাবে দেওয়ার পরে সন্তুষ্ট হবে, তুমি কি চাও। সেই বামনদেব সব কিছু দান করে ওনাকে এমন একটা মানে ব্রহ্মাণ্ড দিছে পাতালের মধ্যে, পুরো এক ব্রহ্মাণ্ডের মালিক করে দিছে ভগবান। তোমার দানে আমি সন্তুষ্ট হয়েছি এবং তোমার সন্তুষ্টি তোমাকে পাতাল লোকে তোমাকে একটা স্থান তোমাকে দিয়ে দিলাম, একটা ব্রহ্মাণ্ড তোমাকে দিয়ে দিলাম। এরকম ব্রহ্মাণ্ড পাতাল লোকের ব্রহ্মাণ্ডটা কত বড় হবে। এই দান করলে কি হয়, আমরা 1 টাকা দিলে দিতে চাই না, কিছুই আমরা দিতে চাই না ভগবানকে। ভগবানকে দান করলে এইভাবে ভগবান সব কিছু আবার ফিরে যায়। ভগবানের কাছে আমরা ভোগ নিবেদন করি, আমরা কিন্তু এই পাপি চোখে দেখি না, কিন্তু ভগবান ঠিকই ভোগ গ্রহণ করতেছে। ভগবানের 10টা ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়গুলি দিয়ে সব কিছু কাজ উনি করতে পারে। উনি যখন ভোগ নিয়ে দেয়, আবার ভোগে যখন হস্ত স্পর্শ করবে আবার যেমন ভোগ সেই ভোগ হয়ে যায়। কিন্তু এটা শুদ্ধ ভক্তরা দেখতে পারে, আমরা কিন্তু দেখতে পাই না। তাই এখানে লেখছে বামনদেবের প্রতি তার প্রদত্ত প্রতিজ্ঞা ভঙ্গ করেন। অতএব বলি মহারাজ ভাবলেন এই অবস্থায় তার গুরুর আদেশ অমান্য করলে কোনো দোষ নেই। দেখছেন, গুরুর আদেশ অমান্য করলে কোনো দোষ হবে না, তো দোষ তো হইলেই না। এখন ভগবানকে ত্রিপাদ ভূমি দান করে উনি আর পুরা ব্রহ্মাণ্ড এখন ভগবান তাকে দান করে দিচ্ছে। এই অবস্থায় তার গুরুর আদেশ অমান্য করে কোনো দোষ নেই, এই প্রেক্ষাপটে বিবেচনা করলেন তার গুরুর আদেশ রক্ষা করা উচিত। তিনি স্বাধীনভাবে ভগবানকে খুশি করা উচিত। তিনি কিছু সময় কাটালেন এই বিষয় সুবিবেচনার পর তিনি স্থির করলেন যে কোনো অবস্থায় ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করাই আমাদের বিধান। ভগবানকে সন্তুষ্ট করে এলে আমাদের জীবের কর্তব্য। ভগবান কি করলে সন্তুষ্ট হবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি সুখ শান্তি ভাবলে ভগবান সন্তুষ্ট নয়। ভগবানের সমস্ত ইন্দ্রিয়গুলি সুখ শান্তি আমরা যদি সাধন করতে পারি তাহলেই ভগবান সন্তুষ্ট, সেবা করতে পারলে ভগবান সন্তুষ্ট হয়। স্থির করলেন যে কোনো অবস্থায় ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার বিধেয়, এমনকি গুরুদেবের এই বিতর্ক আদেশ অমান্য করার ঝুঁকিও নিয়েও। গুরুদেব যদি নাও করে তারপর আমি ভগবানকে সন্তুষ্ট করবই করব। এটা একটা বিশেষ কারণে এতটুকু বলা হলে আসল কথাটা আসতেছে। তাহলে এখানে আমরা কি পাইলাম, তিনি আচার্য বেশে অন্যায় অথবা শাস্ত্র বিরোধী কথা বলে। ভগবান যা কিছু আমাকে গুরুকৃষ্ণ বলাইতেছে যদি শাস্ত্রের বিরোধী বলে আমাকে নরকে যেতে হবে, এই যে গ্রন্থে লিখছে। যিনি আচার্য বেশে অন্যায় অথবা শাস্ত্র বিরোধী কথা বলে যারা শ্রবণ করে তারা উভয়ই অনন্তকাল ঘোর নরকে পতিত হয়। কাজে এখানে যা আছে গীতা মহাভারত ভাগবত সব কিছু আছে, ওই বরাবরই আমার গুরুকৃষ্ণ কৃপা আমাকে কথা বলতে হবে, তাহলে আমরা আমাদের ভগবানের কৃপা লাভ করতে পারবো, তাহলে আমরা উভয়ই নরকে পতিত হব। এই জন্যই গ্রন্থগুলি সামনে নিয়ে বসতো, যাতে আমার কোনো গুরুকৃষ্ণকে আমার জন্য কোনো ভুল না হয়। এবার ভক্তের পরিবারের কথা শুনেন। আপনারা সকলেই ভক্ত, মহান ভক্ত, এখানে সবাই আসছেন। আপনারা কি করেন না করেন সেটা আজকে দেখার ব্যাপার না, পিছনে ভগবান সেটা দেখবে না। দেখবে ভগবান আমার আজকে বিশেষ আবির্ভাব দিলে এখানে কে কে আসছে, ভগবান কিন্তু দেখতেছে। তারা আপনারা সবাই এখন শুদ্ধ ভক্ত, ঠিক আছে। ভক্তের পরিবারের সদস্য উত্তরাধিকারী ভগবান বিশেষভাবে রক্ষা করেন। ভক্তের পরিবারের সদস্য উত্তরাধিকারের ভগবান বিশেষভাবে রক্ষা করেন। এমনকি পরিবারের ওইসব সদস্যরা ভক্ত না হলেও, আমরা যদি ভক্ত নাও হই তাহলেও ভগবানের বক্তব্য যদি কেউ কোনো ভক্তের ভগবানের সেবা পূজা করে, ভগবানকে ঠিকমতো আরাধনা করে, তার যা কিছু আছে 14 পুরুষ সব কিছুই ভগবান তাদের প্রতি কৃপা বর্ষিত করে। তারা যেভাবে ইচ্ছা সেভাবে চলে, যা ইচ্ছা তাই খাও। ভগবানের কৃপা মানে কৃপা দৃষ্টি পাওয়ার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। কাজে আপনারা কি সকলে আপনারা প্রস্তুত আছেন না এই ভগবত কার্যের মধ্যে লিপ্ত থাকতে এবং ভগবানের আরাধনা করতে, ভগবানের কাজকর্ম করতে? সবাই তো সম্মত আছেন। কাজে আপনারা যদি ঠিক মতো করেন তাহলে আপনাদের সবাই পরিবার পরিজন
তারপর পূর্বপুরুষ যা আছে সবাই সেই শান্তি ভোগ করতে পারবে। এটা ভাগবতের কথা। কাজে এই জন্য আমাদের এত বড় কথা কেন লেখছে যে ভক্তের পরিবারের সদস্য উত্তরাধিকারে ভগবান বিশেষভাবে রক্ষা করেন এবং তাদেরকে রক্ষা করেন। কেউ যদি আপদে বিপদে কারো আত্মীয় স্বজন পড়ে তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো, আপনার প্রার্থনা ভগবান শুনবে। আর যে বিপদে পড়ছে সে যাই হোক, আমি তার চেয়েও মহাপাপী, উনি যদিও পাপী তাকেও ভগবান তাকে রক্ষা করবে। তার ভক্ত তার জন্য আশীর্বাদ চাইতেছে। এই জন্য আপনারা এই ভগবানের কথা, ভগবানের সেবা পূজা কেউ সুন্দরভাবে সুষ্ঠুভাবে করবে। ভক্ত না হলেও ভগবানের আশীর্বাদ পায়। ভাগবতের প্রথম স্কন্ধের 19 অধ্যায় 3 নম্বর শ্লোকে এই লেখাটা আছে। ভক্ত হয়ে কেউ পরিবারের জন্য সর্বোত্তম কাজ করতে পারে যদি তারা তা বুঝতে পারে না। ভক্ত যে এতটুকু করার পরে ভক্তের তার পরিবারের সমস্ত কিছুকে শান্তি দান করতে পারে, আমরা কিন্তু সেটা বুঝি না। তবে আমাদের সেগুলি না বুঝে আমাদের ভগবানের প্রতি অচলা শ্রদ্ধা ভক্তি থাকতে হবে এবং রাখতে হবে। তাড়াতাড়ি কইতাছি, মনে কিছু নেই না, সময় খুব সংক্ষেপে, আধা ঘন্টার কথা বইলা দিছে, কিছুক্ষণ পরে আমাদের চলবে এই মানে অভিষেক। এবার আপনাদের সবাই, এরপরে আপনারা এই নৃসিংহদেবের 108 নাম আপনারা সবাই মনে মনে বলবেন। এখানে উচ্চারণ করা হবে, সবাই জোরাত করে নৃসিংহদেবের স্তুতি করে নামগুলি আজকে উল্লেখ করে। কৃষ্ণের শতনাম আছে না, কৃষ্ণের 78 শতনাম, কৃষ্ণেরও তো 108টা শতনাম, ওনারও 108টা শতনাম। উনি কৃষ্ণই, ওনার এই কৃষ্ণ কথা এখানে আছে। সবাই বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌরভক্তবৃন্দ। বলতে পারবেন, জয় জয় শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার নৃসিংহদেবের মহামন্ত্র বলুন, সবাই মনোযোগ দিয়ে শুনে বলবেন। উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। এর বাংলা অর্থ হলো, আমি উগ্র মূর্তি। নৃসিংহদেব বলতেছে, আমি উগ্র মূর্তি, আমি মহাবীর শ্রী বিষ্ণুর চরণে প্রণতি হই। বলুন, আমি উগ্রমূর্তি মহাবীর শ্রী বিষ্ণুর চরণে প্রণাম প্রদান করি। যিনি সর্বদিকে জ্বলছেন, তিনি ভীষণ মূর্তি, মঙ্গলময় এবং মূর্তিমান, মৃত্যুরও মৃত্যুস্বরূপ। ভগবান মৃত্যুরও মৃত্যুস্বরূপ, উনি নৃসিংহদেব রূপে আসবেন। নমস্তে বলুন সবাই, নমস্তে নরসিংহায় কলাদ দাইনে হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বৈ নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাধিং শরণং প্রপদ্যে তব কর কমল বরে নখোদ্ভূত সিংহং দলিত হিরণ্য কশিপু তনু লিঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। এবার নৃসিংহদেবের 78 শতনাম। কৃষ্ণের 108টা নাম আছে না, নৃসিংহদেবের একটা 8টা নাম রয়ে গেছে। ওং বলুন সবাই হাত জোর করে, ওং নরসিংহায় নম, ওং মহাসিংহায় নম, ওং দিব্য সিংহায় নম, ওং মহাবলায় নম, ওং উগ্রসিংহায় নম, ওং মহাদেবায় নম, ওং তম্বোদায় নম, ওং উগ্রলোচনায় নম, ওং রুদ্রায় নম, ওং সর্বদ্ভূতায় নম, ওং শ্রীমতে নম, ওং যুগনন্দায় নম, ওং ত্রিভিক্তায় নম, ওং হরয় নম, ওং কোলাহলায় নম, ওং চক্কিনে নম, ওং বিজয়ায় নম, ওং জয়বর্ধনায় নম,
ওং মহানন্দায় নমঃ ওং পঞ্চননায় নমঃ ওং পরব্রহ্মণে নমঃ ওং অগরায় নমঃ ওং গুরুবিক্রায় নমঃ ওং জলন্মুখায় নমঃ ওং মহোজলায় নমঃ ওং জলমালিনে নমঃ ওং মহাপ্রভবে নমঃ ওং নিতলাক্ষায় নমঃ ওং সহস্রাক্ষায় নমঃ ওং দুর্নিক্ষায় নমঃ ওং পতাপনায় নমঃ ওং মহাধ্বংসা ওং মহাধ্বংসায়ু ওং মহাধ্বংসায়ুতায় নমঃ ওং প্রজ্ঞায় নমঃ ওং চণ্ডকুপিনে নমঃ ওং সদাশিবায় নমঃ ওং হিরণ্যকশিপু ধ্বংসিনে নমঃ ওং দৈত্য দানব ভঞ্জনায় নমঃ ওং গুণভদ্রায় নমঃ ওং মহাভদ্রায় নমঃ ওং বলভদ্রায় নমঃ ওং করলায় নমঃ ওং বিকরলায় নমঃ ওং বিকর্তে নমঃ ওং সর্বকর্তৃকায় নমঃ ওং শিশুমারায় নমঃ ওং তিলকাত্মনায় নমঃ ওং ঈশায় নমঃ ওং সর্বেশ্বরায় নমঃ ওং বিভবে নমঃ ওং ভৈরব ডাম্বরায় নমঃ ওং দিব্যায় নমঃ ওং অচ্যুতায় নমঃ ওং মাধবায় নমঃ ওং অদক্ষাদায় নমঃ ওং অক্ষরায় নমঃ ওং সর্বায় নমঃ ওং বনমালিনে নমঃ ওং বরপদায় নমঃ ওং বিশ্বম্বরায় নমঃ ওং অদ্ভুতায় নমঃ ওং ভব্যায় নমঃ ওং শ্রী বিষ্ণবে নমঃ ওং পুরুষোত্তমায় নমঃ ওং অনগস্যায় নমঃ ওং নখস্যায় নমঃ ওং সর্বজ্যোতিষে নমঃ ওং সুরেশ্বরায় নমঃ ওং সহস্রভাবে নমঃ ওং সর্বজ্ঞায় নমঃ ওং সর্বসিদ্ধি পতাকায় নমঃ ওং সর্বসিদ্ধি পতাকায় নমঃ ওং বজ্র দষ্টায় নমঃ ওং বজ্র নখায় নমঃ ওং পরন্তপায় নমঃ ওং সর্বমন্ত্রৈক রূপায় নমঃ ওং সর্বমন্ত্রৈক রূপায় নমঃ ওং সর্বযন্ত্রাত্মকায় নমঃ ওং সর্বযন্ত্র বিধরকায় নমঃ ওং অবক্তায় নমঃ ওং সুভুক্তায় নমঃ ওং বৎসল্যায় নমঃ ওং বৈশাখ শুক্ল উদ্ভুতায় নমঃ ওং শরণাগত বৎসল্যায় নমঃ ওং উদার কীর্তায় নমঃ ওং পুণ্যাত্মনে নমঃ ওং মহাত্মনে নমঃ ওং চণ্ডবিক্রমায় নমঃ ওং বেদত্রয় পূজ্যায় নমঃ ওং ভগবতে নমঃ ওং পরমেশ্বরায় নমঃ ওং শিবৎসাঙ্কায় নমঃ ওং শ্রীনিবাসায় নমঃ ওং জগদ্ব্যাপিনে নমঃ ওং জগন্ময়ায় নমঃ ওং জগৎপালায় নমঃ ওং জগন্নাথায় নমঃ ওং মহাকায় নমঃ ওং দীর্ঘপ্রভৃতে নমঃ ওং পরমাত্মনে নমঃ ওং পরম জ্যোতিষে নমঃ ওং নির্গুণায় নমঃ ওং নিকশরিণে নমঃ ওং পরমাত্মায় নমঃ ওং পরম তত্ত্বায় নমঃ ওং পরম ধাম্নে নমঃ ওং সচিদানন্দ বিজয় নমঃ ওং সর্বাত্মনে নমঃ ওং ধীরায় নমঃ ওং প্রহ্লাদ পালকায় নমঃ ওং লক্ষ্মী নৃসিংহায় নমঃ। কোটি কোটি জন্মের পাপ চলে গেল, কোনো ভুল নাই। আপনারা বলতে পারেন কোটি কোটি জন্ম আমাদের কত জন্ম হয়েছে? 866 কোটি বছর পরে একটা যুগ প্রলয় হয়। এমন কোটি কোটি জন্ম যখন হয় তখন আমরা কত পাপ করছি, আমরা কতবার এই ধরাধামে আসছি তার কোনো শেষ একমাত্র ভগবানই বলতে পারবে। ভগবান কোটি 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 বছর পরে কি হয়েছে হবে তা বলতে পারে। ভগবান কোটি 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 বছর অতীতে কি হয়েছে তাও বলতে পারে। তারও একটা ক্ষুদ্র দৃষ্টান্ত এই জড়জগতে ভগবান দিয়ে দিছে, সেটার নাম হলো কম্পিউটার। এই কম্পিউটার মধ্যে
15-20 বছরের ডাটা সংগ্রহ করে ধরে রাখতে পারি। আর এই কম্পিউটার ছাড়া সমস্ত জগৎ এখন অচল হয়ে যাবে। এই কম্পিউটার সব জগৎ, অফিসে, আদালতে, ব্যাংকে সব জায়গায় এটা ব্যবহৃত হচ্ছে। এখন আর টালিরূপ লাগে না, এখন তার ব্যাংকের বই লাগে না। এটা মনে করেন 20 বছর আগের আপনার কয়টা অ্যাকাউন্ট ছিল, এটা টিপ দিলে আসা পড়ে। এই মানে ক্ষুদ্র একটু দিয়ে দিছে দুনিয়াতে। আর আমি কত বড়, তো একটা সাধারণ জড়জগতের মাথায় এটা আবিষ্কার করতে। আর আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৈরি করছি, আমি কত কিছু মনে রাখতে পারি। পূর্বেকার দিনের মানুষের বই খাতা কলম কিছু ছিল না, তাদের এতই স্মরণ শক্তি ছিল, মুখে একবার শুনলেই চলবে। পুরা ভাগবত, হ্যাঁ, এই পুরা ভাগবতটা এই ব্যাসদেব বলছে, উনি শুধু শুই না, পরবর্তীতে এটা সংকলন করছে খাতা কলম। এখন আমরা খাতা কলম বই পাই, কিন্তু উনি সবটাই মনে রাখছে। যাই হরে কৃষ্ণ, সময় খুব সংকীর্ণ হয়ে আসতেছে। তারপরে আর একটু বিশেষ কথা আমরা ভবিষ্যৎ কিছু বলার দরকার আছে। আপনারা যদি না জানেন তাহলে এর জন্য প্রস্তুতি নিতে পারবেন না। এই কথাগুলো সবচেয়ে সুন্দরভাবে শুনবেন। এটা লিখছে গিয়ে হরিভক্তি বিলাস, লিখছে সনাতন পাদ গোস্বামী, ভগবান মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ, যিনি তার সাথে সারাক্ষণ মানে ভগবানের মানে সাথে ছিলেন। ওনারা কি ছিল? রাজরাজাদের মন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিল। আবার আরেকজনে মানে দুই ভাই ছিল, দুই ভাইয়ের 2 মন্ত্রী ছিল। তো এমনই ভক্ত ছিল, তখন কিছুদিন মন্ত্রিত্ব করে, সে মন্ত্রিত্ব ত্যাগ করে, হ্যাঁ, হোসেন শাহের আমলে তারা মন্ত্রিত্ব ত্যাগ করে তারা ভগবানের নামে, ভগবানের গুণ কীর্তনে তারা বেরিয়ে পড়ল। এই তারই একজনে এই কথাগুলো লিখে গেছে। কার আদেশে? মহাপ্রভুর আদেশে। এই সনাতন গোস্বামী পাদকে বলছে, হে সনাতন, তুমি কিছু ভক্তিগ্রন্থ রচনা করো। যে প্রভু, আমার কি ক্ষমতা আছে ভক্তিগ্রন্থ রচনা? আমি মূর্খ, এত বিদ্যা নয়, এত সংস্কৃত ভাষা জানতো, এত কিছু জানার পরও বলা আমি মূর্খ, আমি কিছু বলতে পারবো না। কাছে আসো করছে, প্রণাম করছে। মহাপ্রভুর ডান পা ওনার স্তরণে লাগাইয়ে দিছে। তারপরে এই লেখা শুরু হয়ে গেছে। ভগবানের আশীর্বাদ করলে তার কিছু থাকে না, মানে জোগাড়দার থাকে না। আমরা এখন নতুন ভক্তগণ উলুধ্বনি করে, ত্রিভুবন পবিত্র করে, সর্বলোকে বলে। এই উলুধ্বনি এত বড় মূল্যবান। কোনো বিপদ আপদ আসলে আমরা কি করি? উলুধ্বনি দেয় না? উল্লাসে যে ভক্তগণ উলুধ্বনি করে, ত্রিভুবন পবিত্র করে, সর্বশাস্ত্রে বলে। এই উলুধ্বনি এত বড় ক্ষমতা। যাই হোক, হরে কৃষ্ণ। এটা বৈশাখ মাস, এই শুক্লা চতুর্দশীতে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব। ঠিক আছে? এই বৈশাখ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই সারা রাত্র করলেও গুরুকৃষ্ণ বলাইব, শেষ হতো না। কিন্তু সময় কিন্তু আর 1 ঘন্টা আছে, আধা ঘন্টা আছে। এই বৈশাখ মাসে যা কিছু আপনারা করবেন, সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকবে। দান করবেন, পূজা করবেন, বৈষ্ণব সেবা দিবেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন, ভগবানের প্রসাদ খাবেন, সব কিছু অক্ষয় হয়ে থাকবে। আর যদি পাপ করি, সেটারও কোনো আর ক্ষয় নাই, সেটা অক্ষয় হয়ে থাকবে। কিছুদিন পূর্বে অক্ষয় তৃতীয়া ব্রত চলে গেছে, আপনারা সকলেই জানেন। এই অক্ষয় তৃতীয়া দিনে অনেক কার্য ভগবান সুসম্পন্ন করেছে। আমরা কে কতটুকু করেছি, ভক্তেরা কতটুকু করেছে, যা কিছু করছে সব অক্ষয় হয়ে থাকবে। দান করবেন, পূজা করবেন, ব্রাহ্মণ বৈষ্ণব করবেন, ভগবানের গুণ কীর্তন করবেন, সব কিছু অক্ষয় হয়ে থাকবে। তার সাথে এই বৈশাখ মাসও ঠিক তদ্রূপ। এই বৈশাখ মাসটা খুব মূল্যবান। এই মাসটা আরেকটা সবচেয়ে বেশি মূল্যবান। মনে রাখবেন 3বার বলছি কথাটা। এই বৈশাখ মাসে যারা প্রাতঃস্নান করবেন, কোটি জন্মের পাপ তাদের চলে যাবে। যদি বিশ্বাস না করি কিছু বলে না, এটাতেই লাগছে। আসতে চাও সংক্ষেপে কয়েকটা বলবো, সব কিছু বলা যাবে না। এটা এই গদ্য থেকে ফটোকপি করে আনা হয়েছে, গদ্যটা অনেক বড়। ঠিক আছে? প্রাতঃস্নান কাকে বলা হয় এটা আগেও বলা হয়েছে, কিন্তু আমরা কয়জনে প্রাতঃস্নান করবো? 3:36 থেকে শুরু হয় প্রাতঃস্নানের সময়কাল। তখন তো আমাদের ঘুমে আমরা ব্যাপুর। গরম থাকলে তো কথাই নাই, শেষটা একটু ঠান্ডা পড়ে, তখন আরামে ঘুমাইতে পারি, ঠিক না? কাজে এই আরামের ঘুম তুই আমরা কেউ উঠবো না, ছেলে মেয়ের উঠবে না। আর ছেলে মেয়েদের যদি করান
তাদেরও পাপ যাবে না, তারাও কৃষ্ণ ভক্তি লাভ করবে। কোনো ভুল নাই, কোনো মধুসূদন মাস আর বেশি দিন নাই, ঠিক আছে? এই মাসটা, এই মধুসূদন মাস, এই মাসে যারা প্রাতঃস্নান করবে, যে জলেই হোক, পুকুরের জলে, কুয়ার জলে, খালের জলে, বিলের জলে, যে কোনো জলেই স্নান করে, এই স্নান সবসময় পবিত্র। 3:36 থেকে শুরু হয় ভগবানের নির্দেশ মতো সপ্তগঙ্গা। ভগবান নির্দেশ আদেশ দিচ্ছে 3:36 পর্যন্ত, সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত তোমরা এই সপ্তগঙ্গা সমস্ত জলে প্রবেশ করবে। খালের জলে, পুকুরের জলে, নদীর জলে, কুয়ার জলে, বালতির জলে, ঝর্ণার জলে, হ্যাঁ, যে যেখানে জল থাকবে সেই জলে তোমরা প্রবেশ করবে। আমার সাধু সন্তরা তারা স্নান করবে, তারা পাপ মুক্ত হবে, তারা আমাকে ভজনা করবে। তখন যদি আপনারা স্নান করেন, আলা কতটুকু পূর্ণ হবে? সূর্য উঠবে, ওনারা তো এই সপ্তগঙ্গা বিদায় নিয়ে চলে যাবে। আর সূর্য উঠলে যদি আমরা স্নান করি, সেই চান আমাদের দেহ পবিত্র করে না, আমাদের দেহটা অশুচিই থেকে যায়। কাজে এই প্রাতঃস্নান অত্যন্ত মূল্যবান। প্রাতঃস্নান সমস্ত দেহের রোগ সুখ চলে যায়, ভগবত ভক্তি লাভ হয়, মানে গুরু কৃষ্ণের প্রতি আমাদের মানে ভক্তির শ্রদ্ধা হয়, আয়ু বাড়ে, তারপর সমস্ত রোগ সুখ চলে যায়। প্রাতঃস্নানের বিকল্প নাই, প্রাতঃস্নানের কোনো বিকল্প নাই। কাজে সেই জন্য ভগবান তন্মধ্যে আবার এই বৈশাখ মাসে বেরিয়ে দিয়েছে, এই মধুসূদন মাসে এই প্রাতঃস্নানের গুরুত্ব। এই যে আমাদের বৈশাখ মাস চলতেছে, অক্ষয় তৃতীয়া চলে গেল, এবং আবার আগামী 16ই মে, ইংরেজি তারিখটা মনে রাখবেন, কত তারিখ বলছি? 16ই মে এ আসতেছে পুরুষোত্তম মাস। আমি কিন্তু সাধু না, আমার মতন পাপ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে নাই, দুনিয়াতে এমন কোনো পাপ নাই আমি করি নাই, ভগবানের সামনেই বললাম, ঠিক আছে? কাজেই আপনারা সবাই প্রস্তুত থাকবেন এই মাসটার জন্য, এখন থেকেই প্রস্তুতি নেবেন। আমরা কেউ জানি না, আমরা এই মাসটাকে সবাই ঘৃণা করে স্মার্ত ব্রাহ্মণরা অনেক দূরে সরিয়ে দিয়েছে। স্মার্ত ব্রাহ্মণ কাকে বলে? জাগতিক ব্রাহ্মণ যারা আছে, মহাপ্রভুর ভক্ত যারা আছে তাদের না, কিন্তু এই মাস স্মার্তটা বলছে সেটা মল মাস। পুরুষোত্তম মাসকে কি বলছে এটা আমরা সবাই জানি, মল মাস করেছে সবাই বুঝালেছে, সবাই চিনালেছে, কথা বুঝছেন? কিন্তু এটা মল মাস নয়, বৈষ্ণবের ভাষায়, ভগবানের কৃষ্ণের ভাষায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই জন্য আমার নাম হলো পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস কিভাবে নির্ধারিত হয়েছে? প্রতি 32 মাস অন্তর অন্তর, আপনারা সবাই জানেন, তবু জেনে যান, প্রতি বছর, প্রতি 32 মাস, তো 12 মাস হইলে 1 বছর, 3 12 36, এই মানে 3 বছরের কিছু আগে এই মাসটায় আমাদের আসে। 32 মাস পর পর, 32 মাস পর পর এই মাসটা আসে, বুঝতে পারছেন? কীভাবে আসলো? দিন বড় হয়, রাত্রি ছোট হয়, আবার রাত্রি বড় হয়, দিন ছোট হয়, এইভাবে কিছু সময় বেড়ে যায়, বাড়তে বাড়তে 3 বছরে 30 দিন হয়ে যায়। তখন এই 30 দিন যে হয়ে গেল, এটা তো আর 12 মাসের মধ্যে পড়ছে না, তখন এই মাস, এই জন্যই স্মার্ত ব্রাহ্মণরা বলছে এটা মল মাস। এইভাবে বিয়া শাদি, কোনো মানে যাগ যজ্ঞ, কোনো পারমার্থিক কর্ম কিছুই করা যাবে না, স্মার্ত ব্রাহ্মণরা এটা জগতে প্রচার করে দিছে। তখন এই মাসটা কি করলো? কাঁদতে আরম্ভ করলো। এই 1 মাস, 12 মাসের পরে এই 1 মাস কাঁদতে শুরু করলো, কাঁদতে শুরু করলো। তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার পর গিয়ে কাঁদা শুরু করলো যে তুমি কেঁদো না, আমি তোমাকে বর প্রদান করছি, আমার নাম পুরুষোত্তম, তোমার নাম হবে পুরুষোত্তম মাস। 1 দ্বিতীয় নম্বরে, এই মাসে যে যা কিছু করবে অন্যান্য মাসের তুলনায় অনেক 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 গুণ, মানে কি হবে? পুণ্য লাভ হবে, ঠিক আছে? তন্মধ্যে আছে কার্তিক মাস, দামোদর মাস, সবাই চিনেন, সবাই জানেন, সবাই বুঝেন, ঠিক আছে? দামোদর মাসে যত শতগুণ হয়, আর এই পুরুষোত্তম মাস হলো সহস্র গুণ। তাহলে কোনটা তো শ্রেষ্ঠ হইল? কার্তিক দামোদর মাসের থেকেও এই পুরুষোত্তম মাস যে সামনে আসতেছে আগামী 16ই মে, আর এটা শ্রেষ্ঠ হইল না? ওটা হলো 1000 গুণ, এটা হলো 100 গুণ। দামোদর মাস কত গুণ? 100 গুণ, আর এটা হলো সহস্র গুণ। কাজে এই মাসে, এই মানে পুরুষোত্তম মাস, আপনারা সবাই আজকে এখানে গুরু কৃষ্ণের শক্তি দিয়ে বলে দিচ্ছি, আপনারা সবাই আসবেন, সেখানে পুরুষোত্তম মাস উদযাপিত হবে। এই 30 দিন ভগবানকে দীপ দান করবে। আজকে বলে দেওয়া হইলো, আজকে যারা যারা আসছেন তারা আজকে শুনে যাবেন, তারপরও আপনাদের বাড়ির বাড়ি গিয়ে নিমন্ত্রণে পৌঁছবে, ভুলে যেতে পারেন, ঠিক আছে? এই পুরুষোত্তম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই গুরুত্বপূর্ণ মাসে, কার্তিক মাসের তো গুরুত্বপূর্ণ মাস,
এটা বুঝতে পারলেন? এটা হবে সহস্র গুণ, 1000 গুণ পূর্ণ হবে আপনাদের। আমরা জাগতিক লোক, আমরা সাংসারিক লোক, আমাদের এটা প্রয়োজন আছে। কাজেই এখন আমাদের এই পুরুষোত্তম মাস সামনে আসতেছে আগামী 16 মে। আজকে হলো কয় তারিখ? আজকে হলো 20 তারিখ, এপ্রিলের 20, আর 10 দিন আর 15 দিন পরেই সেই পুরুষোত্তম মাসের কথা স্মরণ রাখবেন। এই পুরুষোত্তম মাসের মহিমা মোটামুটি ভগবানকে যা করবেন 1000 গুণ মানে আপনাদের পূর্ণ লাভ হবে। দীপদান করবেন, মানে যা কিছু করবেন, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করবেন, ভগবানকে দান করবেন, তারপর ভগবানের গুণ কীর্তন করবেন, মন্দিরে দান করবেন, শুদ্ধ ব্রাহ্মণকে দান করবেন, এই সমস্ত কিছু পূর্ণ 1000 গুণ হবে। কার্তিক মাসে যা হবে 100 গুণ, এটা হলো 1000 গুণ। এই চলে গেল পুরুষোত্তম মাসের কথা। এইবার বৈশাখ মাসে কী আছে? গুরু কৃষ্ণের কী সরব পাঠ দিয়ে যাব। সময় নাই, সরব পাঠ তো বুঝে নাই, বলে যাব, আপনারা শুনবেন, আস্তে আস্তে বলবেন। অনন্তর বৈশাখ মাসে নিত্যত বরাহ দেবীচ ধরণী সংবাদে যে মানব বৈশাখ মাস নিয়মগত ত্যাগ করে অন্নগত আচরণ করে, সেই ব্যক্তি হস্তস্থিত মানে হাতের মহারত্ন ত্যাগ করিয়া মৃত্তিকা ঢেলা প্রার্থনা করে। আপনার হাতে যদি মহারত্ন থাকে, আপনি যদি এই বৈশাখ মাস পালন না করি, তাহলে আমার হাতের মধ্যে মাটির ঢেলা উঠবে। এমন অনেকগুলো আছে। অনুবাদ: আরও বেদজ্ঞ বৃক্ষ ব্রাহ্মণ ব্রতহীন হইলে বৃক্ষ হইয়া জন্মগ্রহণ করবেন। আমরা যদি ব্রত ব্রাহ্মণ না করি, তাহলে পরবর্তী জন্মে মন এই বৃক্ষ হইয়া দাঁড়ায় থাকবে। বৃক্ষ লড়তে করতে পারে। তারাও আমাদের সেবা করতেছে, সেবা করতে 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 তারাও একদিন ভগবানের কৃপা লাভ করবে। তারা কিভাবে সেবা করে, এই যে বৃক্ষগুলি কীভাবে সেবা করে আপনারা সবাই জানেন। এই বৃক্ষ অক্সিজেন ছাড়তেছে, আমাদের হাইড্রোজেন সে গ্রহণ করতেছে। অক্সিজেন কোনটা? হাইড্রোজেন। আমরা যেটা বাতাস গ্রহণ করি এটা অক্সিজেন, আর যেটা ত্যাগ করি সেটা হলো হাইড্রোজেন। এই হাইড্রোজেন হলো বিষাক্ত। এই বিষাক্ত জিনিসটা গাছে খেয়ে ফেলে, আর গাছটা কী করে? অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন আমরা খাইয়া বাঁচতেছি। এই অক্সিজেন পাই আমরা বাঁচতেছি। এইভাবে গাছও আমাদেরকে সেবা করতেছে। ভগবান কীভাবে সব পক্ষে সেবা সুযোগ দিয়ে। বেদজ্ঞ বিপ্র বৈশাখ ব্রতহীন হইলে, বেদজ্ঞ বিপ্র ও বৈশাখ ব্রতহীন হইলে বৃক্ষ হইয়া জন্মগ্রহণ করে। অনন্ত সামান্যভাবে বৈশাখ মাহাত্ম্য পদ্মপুরাণে নারদীয় অম্বরী সংবাদে যেমন নারায়ণের সম পরমেশ্বর নাই, সেইরূপ পাপ সমুদ্রে নিমজ্জমান ব্যক্তির পক্ষে বৈশাখ মাস ব্রত সম উদ্ধারের জাহাজ নাই। এই মাসে আমাদের সমস্ত পাপ তাপ থেকে আমরা মুক্তি পাবো এবং আমরা ভগবত ধামে চলে যেতে পারবো। হে ভূপতি মাধবপ্রিয়, বৈশাখ মাসে ভক্তিসহ দান, বৈশাখ মাসে ভক্তিসহ দান, জপ, হোম, স্নান যাহা করিবে তাহা অক্ষয় পূর্ণ হইবে। আসেনি? এটা আবার এটা কিন্তু গ্রন্থ হরিভক্তি বিলাস, তার থেকে ফটো এত বড় ভলিউম, এটা আনা এখনো সম্ভব না। কথা বুঝছেন? এই জন্য এটাতে ফটোকপি করে এটা আনা হয়েছে। কী লাগছে? মাধবপ্রিয় বৈশাখ মাসে ভক্তিসহ দিতে হইব, কিন্তু নেন আইসেন 10টা টেলিয়ে গান, এটা কিন্তু ভক্তি হইল না, এটা গ্রহণ হইল না। কিন্তু ভক্তি শ্রদ্ধা থাকতে হবে। ভক্তিসহ দান জপ করলে, এই যে হরিনাম জপ, এই পুরুষোত্তম মাসের জন্য সবাই প্রস্তুতি নেন। যেন আমরা পুরুষোত্তম মাসটা আমরা এই মাসে আমরা নিরামিষ খাবো, আমরা অন্য কিছু মাছ মাংস কিছু খাবো না। এখন থেকে প্রস্তুতি নেবেন। আজকে কিন্তু যাই না গেছেন, কার্তিক মাসের মতো যদি পালন করেন তাহলে 1000 গুণ হবে। আর আমরা কার্তিক মাস পালন করি, কার্তিক মাসে মাছ মাংস খাই না, আমরা যা খুশি মানে প্রসাদ খাই, বা কেউ নিরামিষ খায়। যতটুকু পূর্ণ হয় তার চেয়ে বেশি পূর্ণ হবে, 1000 গুণ বেশি পূর্ণ হবে। আজকাল কিন্তু জেনে গেছেন, জানি না যদি না করেন আর উপায় নাই। কিন্তু বলছে কয় না, জানি না মানে না জানি না করে বাপ ঠেলায় লড়ে, আর জানি না করে বাপ ঠেলায় না লড়ে। তাহলে আজকে কিন্তু জানি না লাগছেন কিন্তু ব্যাপারটা, কিন্তু আপনাদের অবশ্যই পালন করতে হবে, চেষ্টা করবেন। আমি কই না যে পালন করতে চেষ্টা করবেন, এই মানে পালন করবেন, যে বলার ক্ষমতা আমার নাই। ভক্তিসহ দান জপ হরিনাম জপ করবেন। এই আগামী পুরুষোত্তম মাস আসতেছে, এই পুরুষোত্তম মাসে সবাই আপনারা সংকল্প করেন যে আমরা এই মাসে আমরা মালা নেব, ভগবানের নাম জপ করব। এই মাসে আমরা প্রতি মানে একাদশী ব্রত করব, সব কিছু করবো। এইভাবে আপনারা জপ করার জন্য প্রস্তুতি নেন। এই জপ হোম মানে যজ্ঞ, ভগবানের সামনে যজ্ঞ। সবাই যদি ইচ্ছা করেন এই গ্রামবাসীরা এসে এখানে একটা খরচ দিয়ে ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করতে পারেন, এবং তা অক্ষয় পূর্ণ হইবে। এই ক্ষয় হবে না, জন্মে জন্মে যুগে যুগে এটা অক্ষয় হয়ে থাকবে।
দান করলে, মানে জপ করলে, ভগবানের প্রসাদ পেলে, ভগবত মুক্তি লাভ করলে এগুলি সব অক্ষয় হয়ে থাকবে। আরও শুনো, আরও কি বলছে, পাপসমূহ বৈশাখ মাসে বত না আসা পর্যন্ত অবস্থান করে, অন্ধকার সূর্যোদয় না হওয়া পর্যন্ত পাপসমূহ সমস্ত পর্যন্ত বিদ্যমান থাকে, যে পর্যন্ত পরের অপকার রূপ ফলতা না আসে। হে রাজন, কার্তিক মাসে সূর্য তুলা রাশিতে অবস্থান করে যা কিছু করা হয়, স্নান দানাদি সবই পরার্ধ গুণ হয়, তা হইতে সহস্র গুণ ফল লাভ হয়। মাঘ মাসে মকর রাশিতে সূর্য থাকিলে তা হইতে শতগুণ ফল লাভ হয়। বৈশাখ মাসে মেষ রাশিতে সূর্য থাকিলেও তা ভগবানের কৃপা লাভ হয়। তারাই ধন্য, তারা সুকৃতি মানব, যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে, শ্রী মধুসূদনকে পূজা করে। এই যে প্রাতঃস্নানের কথা লেখছে, এই কলিযুগে, হে রাজন, কলিযুগে ইহা গোপনীয় হইবে না। বৈশাখ মাসে অশ্বমেধ যজ্ঞ হইতে অধিক। এই ভগবানের হরিনাম মানে অশ্বমেধ যজ্ঞ, একটা অশ্বমেধ যজ্ঞ করতে বর্তমান মানে যুগে কয়েক কোটি টাকা লাগবে। একটা অশ্বের দাম কত? 108টা অশ্ব দান করতে হবে। কাজে সেগুলি ভগবান খুব সংক্ষেপ করে একাদশী ব্রত আর হরিনামের মধ্যে দিয়া এগুলি করলে আমরা সেই ফল লাভ করতে পারবো। একাদশী ব্রত আর আপনার এই হরিনাম করলে আমরা সেইগুলি ফল লাভ করতে পারবো। আমরা কি পারবো 108টা ঘোড়া কিনা একটা অশ্বমেধ যজ্ঞ করতে? এই জন্য ভগবান কৃপা পরায়ণ হয়ে আমাদেরকে এইগুলি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। এই কলিযুগে নরগণ পাপ সমুদ্র নরক সমুদ্রে গমন করিবে বলিয়া যাবতীয় থিওরি কথার বৈশাখ মাস সৃষ্টি করেছেন। আমরা পাপ সমুদ্রে যাব দেখাই ভগবান বৈশাখ মাস সৃষ্টি করছে। বৈশাখ মাসের সমস্ত কার্যকলাপ আমাদের সৃষ্টি করে দিচ্ছে। যদি বৈশাখ মাসে আমরা এই কার্যকলাপগুলি করি তাহলে আমাদের নরকে যাইতে হবে না। ভারতবর্ষে জন্ম দুর্লভ, তাদের মনুষ্য জন্ম দুর্লভ, মনুষ্য লোকে ধর্ম দুর্লভ। হে ভূপতি, তা হইতে দুর্লভ ভক্তি, তা হইতে অধিক দুর্লভ শ্রীকৃষ্ণ ভক্তি, তা হইতে দুর্লভ মাধবপ্রিয় বৈশাখ মাস। এই বৈশাখ মাস প্রাপ্ত হইয়া স্নান দান জপাদি বিধিবৎ যাহারা করেন তারা ধন্য, তাহারা সুকৃতি সম্পন্ন মনুষ্য। তাদের দর্শন মাত্র পাপীগুণ নিষ্পাপ হয়ে যায়। যারা এই সমস্ত কর্ম করবে তাদের দর্শন করলে অন্যান্য মানুষরা নিষ্পাপ হয়ে যাবে। অনন্তর বৈশাখ মাসে প্রাতঃস্নান, এই যে আবার লেখছে, আবারও লেখছে প্রাতঃস্নানের কথা। অনন্তর বৈশাখ মাসে পদ্মপুরাণে লেখা আছে, পদ্মপুরাণের নাম তো শুনছেন, লেখা আছে প্রাতঃস্নান যজ্ঞ দান উপবাস হবিষণ্য ব্রহ্মচর্য মহাপাতক নাশ করে, যত কোটি কোটি জন্মের পাপ শেষ হয়ে যাবে। তো প্রাতঃস্নানটা তো আমরা করতে পারি, আর কিছু দিতে পারি না পারি। 3টা 36 আরম্ভ করে মানে আপনার সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত, তার মধ্যে উত্তম মধ্যম আবার কিছুটা আছে। আজানের সময় শান্ত হইল মধ্যম। 3টা 36 মিনিট দিবারত্ব, কটা সূর্য উঠবে কটায় মানে অস্ত যাবে সেটা পঞ্জিকা দেখে আমরা জানতে পারবো, সেই অনুযায়ী আমরা স্নান করবো। আরও সম্পূর্ণ বৈশাখ মাসে নিত্য স্নানকারী দ্বিতীয় জপরত ভবিষ্য বুঝি শান্ত হইয়া সর্বপাপ মুক্ত হইতে পারবে। আমরা জীবনে কোটি কোটি জন্ম কত পাপ করছি, সব পাপ থেকে আমরা মুক্ত হইতে পারবো এই মাসে যদি আমরা হবিষণ্য কি মানে অবিভক্ত ঘিত অঙ্গ না খাইতে পারলো, আমরা যদি নিরামিষও খাই আমাদের জন্য সেটাই ভগবান গ্রহণ করে। এই বৈশাখ মাসে কার্তিক মাস, বৈশাখ মাস, আর সামনে আসতেছে পুরুষোত্তম মাস। এক ভক্ত নক্ত বুঝি অযাচিত বুঝি নির্যাতই বৈশাখ মাসে ইহারা সর্ববাঞ্ছিত প্রাপ্ত হয়। বরাহ ধরুণী সংবাদে বৈশাখ মাসে তো ভক্তি তৎপরতা হইয়া যিনি ব্রাহ্মণকে ভোজন করান, ব্রাহ্মণদের ভোজন করান এবং প্রতি গাছে গাছে তাদের পিতৃমাতৃকুল তৃপ্তি লাভ করে ভগবদ্ভাবে তা প্রাপ্ত হয় যদি ব্রাহ্মণ ভোজন করান। বৈশাখ মাসে যারা মধুর দ্রব্য ভোজন করেন, নবান্ন তিল জল দান ভোজন দান হয়, ছাত্র পাদুকা দান করে তারা ধন্য, হরি তুষম দ্রব্য দানে ধন্য হয়। এই সকল নিয়ম বৈশাখ মাস ব্রত পালনে যে সমস্ত পুণ্য প্রাপ্ত হয় কোটি শত বৎসরও সেই পুণ্যের গণনা করতে পারে না। এটা শুনছে না কি হয়েছে? এই বৈশাখ মাসে নিয়ম মাসে ব্রত পালনে যারা পুণ্য প্রাপ্ত হয় কোটি শত বৎসরও সেই পুণ্যের গণনা করতে কেউ পারবে না। হরে কৃষ্ণ। এমন অনেক কিছু। এইবার প্রাতঃস্নান মাহাত্ম এই শেষ, এই আবারও লেখছে অনন্ত বৈশাখে প্রাতঃস্নান মাহাত্ম পদ্মপুরাণে নারদীয় অম্বরীশ সংবাদে, হে অম্বরীশ মহারাজ, মহাপূর্ণ প্রাপ্তি জন্য তাহাদিগকে
দর্শন করুন। তারা বৈশাখ মাসে নিয়ম পালন করে, তারা প্রাতঃস্নান করেন। যারা প্রাতঃস্নান করে নিয়ম পালন করে তাদেরকে দর্শন করলে কোটি কোটি জন্মের পাপও চলে যায়। তো আপনি যদি সংসারে রেখে আপনার করে আপনার পরিবার দেখবে, সবাই দেখবে, তারাও পাপ থেকে মুক্ত হয়ে যাবে। আর বাচ্চা বুচ্চা ছেলে মেয়েদেরকে পাপ স্নান করে আরও ভালো, তাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে। তাহলে আমরা কী করবো? এই বৈশাখ মাসকে আমরা স্নান করি, প্রাতঃস্নান করি, করি না, করা কর্তব্য। এ থেকে আমরা যেন বিমুখ না হই। এই বৈশাখ মাস আবার আরেক বছর ঘুরলে পরে আসবে। এত বড় গুরুত্বপূর্ণ এই প্রাতঃস্নানের সমস্ত কোটি কোটি জন্মের পাপ ধ্বংস হয়ে যাবে যদি আপনারা এই প্রাতঃস্নান করেন। পুত্র পৌত্রাদি সম্পত্তি দীর্ঘায়ু বাঞ্ছিত ফল ইহলোকে প্রাপ্ত। পুত্র পৌত্রাদি যদি বৈশাখ মাস আপনি পালন করলে আপনার পুত্র পৌত্র যা আছে নাতিপুতি সবাই কী হবে? ইহলোকে মানে ভগবানের কৃপা লাভ করবে, পরলোকে শ্রী ভগবানকে প্রাপ্ত হবে। অনন্তর বৈশাখ মাসে প্রাতঃস্নান মাহাত্ম্য পদ্মপুরের নারদী অম্বরীশ সম্পদে অম্বরীশ মহারাজ মহাপূর্ণ প্রাপ্তির জন্য তাদেরকে দর্শন করুন। যাহারা বৈশাখ মাসে নিয়ম পালন করে প্রাতঃস্নান করেন। আনন্দপুর তীর্থে কোটি বর্ষ বসবাসকারী আনন্দপূর্ণ এক তীর্থ আছে। সেই তীর্থে কোটি কোটি বছর যারা বসবাস করে সেই পুণ্য বৈশাখ মাসে একবার প্রাতঃস্নানে সেই পুণ্য লাভ হয়। প্রাতঃস্নান করলে কোটি কোটি বছর আনন্দপূর্ণ তীর্থে থাকলে পরে যেই পুণ্য লাভ হয়, একদিন প্রাতঃস্নান করলে সেই পুণ্য লাভ। কোটি কোটি বছরের স্নান এক আধা কত 15 মিনিটের ব্যাপার, ঠান্ডা করতে কত লাগে, আমরা 15 মিনিটে সেই পুণ্য লাভ করতে পারি। আর এখানে কোটি কোটি বছর করলে পরে সেই পুণ্য লাভ হচ্ছে। আমরা 15 মিনিটে এই প্রাতঃস্নান করলে সেই পুণ্য লাভ করতে পারি। তা আমাদের কিন্তু লোভ জন্মায় না। আমাদের লোভ কি টাকা পয়সা, ঘর বাড়ি, নারী গাড়ি, এদিক থেকে লোভ জন্মালে কী লাভ হবে? আমাদের নরকে যাইতে হবে। কাজেই ভগবানের কাছে এগুলি চাইবেন না। ভগবানের কাছে যে প্রভু আমাকে কৃষ্ণ ভক্তি দান করো, নামে ধানের জন্য আমার প্রাণ দেয়, প্রণাম করে যেখানেই প্রণাম করুন সেখানে এই কথাই বলবেন, আর কিচ্ছু চাইবেন না। জীব মূর্খ বিষয় মাঝে কেন, শ্রীচরণ অমৃত দিয়া বিষয় ভুলাই। এই জন্য আজকে জনাবিতে এখানে আনা হয়েছে। এই জনাবিতে বাচ্চা করি খুব সাবধান, আস্থায় না না পড়ে। আপনারা সবাই ভাগ্যবান। এখানে নৃসিংহদেবের চরণামৃত আছে, মায়াপুর নৃসিংহদেবের দিকে ওইখানে এইটা সাবধান রাখবেন। এটা এমন জায়গায় রাখবেন যেন মাটিতে বললে আষ্টগুণ পাপ হবে। এই দরজাটার কিনারে রেখে দেন। এই সবাই চরণামৃত পান করে আপনারা এই উপবাস ভঙ্গ করবেন। কেউ ব্যতিগ্রস্ত হবেন না। সারাটা দিন উপবাস হচ্ছে, এটা সার্থক করে যাবেন। এখানে আসার জন্য সার্থক হইলো আপনারা যা উপবাস হয়েছে। আর যদি দান দিয়া তাড়াহুড়া করেন তো কী লাভ হইলো আমার উপবাসটা করে? হাতি স্নান করে উচ্চাইতে ওরা হাতি শুধু আবার সমস্ত শরীর ভরে ফেলে। তো এই স্নানের কোনো মূল্য আছে? যাই হোক, এখন এখানে কি বলছিলাম, বৈশাখ মাসে ভগবত পূজা মাহাত্ম। বৈশাখ মাসে বিশেষ বিধানে মধুসূদনকে অর্চন করেন, তিনি পূর্ণ সংবৎসর মাধবর্ষণের ফল পান। এই বৈশাখ মাস করলে সারা বছরের অর্চনের ফল পাইবেন। সারা বছর ভগবানের চরণে ফুল জল দিলে যেই ফল হইব, আপনি বৈশাখ মাসে ফুল জল দিলে সারা 11 মাসের ফল হয়ে দেবে। তো এমন বৈশাখ মাস কি আমাদের ত্যাগ করা উচিত? কমলাপতি ধ্যান করলে যেরূপ পাপ হয় সেরূপ পাপার্থে বৈশাখের নিয়মপূর্বক স্নান বিহিত রয়েছে। এবং অনেক আছে, অনেক বড়, শেষ আর বলা হবে না। তবে এতটুকু জেনে যান, আপনারা প্রাতঃস্নান করবেন, ভগবানকে অর্চন করবেন, আর নিরামিষ খেতে চেষ্টা করবেন। বলবো না যে নিরামিষ মাছ খাই নেই, যে আপনার বলার ক্ষমতা নাই। আমি কয়ে দিলে আপনার হোমতেন না, তাহলে আপনি মহাপাপ। চেষ্টা করবেন এই মাছটা নিরামিষ খাইতে এবং পালন করতে। যা হয়েছে তো গেছে গই, কারণ সামনেটা যে পালন করতে চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। এখানে সমাজ অনেক বড় এটা। গীতার একটা মাত্র শ্লোক, ভাগবতের একটা মাত্র শ্লোক, শেষ। তারপরে অভিষেক দেখবেন। অভিষেক এখানে যারা যারা উপবাস আছেন তারাই অভিষেক করতে পারবেন, সে যেই হোক না কেন এক। আর যারা যারা অভিষেক দর্শন করবেন, গ্রন্থে লেখা আছে, বিশ্বাস করেন, বিশ্বাস কি করবেন? এই গ্রন্থে লেখা আছে যারা যারা অভিষেক দর্শন করবেন তারা অভিষেকের ফল লাভ করবেন। আর কি জানতে চান? আপনারা মনে মনে হবেন না
এরা উপাস হয়েছে, এরা করলে আমি করতে পারলাম না, এই চিন্তা আনলে আপনার অপরাধ হয়ে যাবে। কারণ এই চিন্তা করলে অপরাধ হবে কেন? এখানে যে গ্রন্থে কথাটা লাগছে এটা প্রতি অবিশ্বাস হয়ে গেল, ভগবানের প্রতি অবিশ্বাস হলে আপনার অপরাধ আমার হবেই। কাজে যারা এই অভিষেক দর্শন করবেন, অভিষেক দর্শনকালে হরিনাম হরে কৃষ্ণ আত্মতালিকা করবেন নি। যতক্ষণ অভিষেক চলবে ততক্ষণ পর্যন্ত এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন। তাইলে কি হইবে? অভিষেকটা সম্পূর্ণ সুসম্পন্ন হবে। কোনো ভুল ত্রুটি হলে নৃসিংহদেব সেটা ক্ষমা করবে এবং আপনাদের প্রতি আশীর্বাদ বর্ষিত করবে। তাড়াতাড়ি করে বলতে হইতেছে, মনে কিছু নিয়েন না যে এই সময় কম, আর এটা এই জন্য বলছিলাম 12টার থেকে শুরু করতে। আমরা 12টার শুরু করে আসতে পারবো না, আমাদের সংসারকর্ম আছে। কাজে একদিনের লেগে আমরা ভগবানের সংসারকর্ম আমরা বাদ দিতে পারতাম না। আমার সংসারটা বড়, আমাকে খাইতে ব্যস্ত হইব, কিন্তু ভগবান যে খাইতে ব্যস্ত, ভগবান কি না করতে পারে। আরে একদিন আমার লেগে একটা 365 দিনের মধ্যে 64 দিন তো আমার তো নিজের মধ্যে থাকবো, কিন্তু আমরা সেটা করতে পারি না গো মা। হরে কৃষ্ণ কর্মযুগ থেকে একটা শ্লোক নম্বর অধ্যায় 3 শ্লোক নম্বর 13 কর্মযুগে 13 নম্বর শ্লোকে বলছে আপনারা সবাই উচ্চারণ করেন, এই উচ্চারণের ফল আপনারা লাভ করবেন। একই গীতা পাঠ হয়ে গেল। বলুন সবাই, যজ্ঞ শিষ্টাসীন সন্তু মুচ্চন্তে সর্বক্লিপৈষৈ গুঞ্জতে তে তগং পাপা যে পঞ্চাত্মক কারণাৎ। দেখ এবার শব্দার্থ আকারে বললে আমাদের সেটা সংশোধন হয়ে যাবে। যজ্ঞশিষ্ট যজ্ঞ অবশেষ আশীন ভোজনকারী সন্ত ভক্তগণ মুচ্চন্তে মুক্ত হন সর্বপ্রকার ক্লিপ্যসই পাপ থেকে গুঞ্জতে মুখ করে তে তারা তু কিন্তু অগম পাপীরা যে যারা পচন্তি পাপ করে আত্মকারণাৎ নিজের জন্য। জানি না কেন এই শ্লোকটা বেরিয়েছে, আমি কিন্তু ভাবতে পারি না এই শ্লোকটা বেরিয়েছে। এই দেখেন এই শ্লোকটাতে কী লাগছে, এই গীতার কথা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী। এটাতে কোনো প্রকার মানে খাত নাই। আর মুসলমানদের হলো আল কোরআন, যে কোরআন তাদের আল্লাহর মুখে থেকে আসছে। এই দুইটার বিকল্প কেউ করতে পারে না, আমরা অনেকেই বিকল্প করতে চেষ্টা করতে পারি। এই শ্লোকটা 3 নম্বর অধ্যায়ের আমাদের এই সংসার জীবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু শুনেন মনোযোগ সহকারে। ভগবত ভক্তরা শুনেন, সবাই শুনেন। আমি স্বরূপ পাঠ দিয়ে যাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন, আস্তে আস্তে বলবো। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন। তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে তারা কেবল পাপই ভোজন করেন। কি কথাটা রাখছে? যারা ভক্ত তারা সব কিছু রান্না বান্না করে ভগবানকে ভোগ দিয়ে সে প্রসাদ টাকায় তারা এই ভোগ খায়, সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে যায়। আর আমরা যারা মানে অখাদ্য কুখাদ্য তৈরি করে নিজের ভগবানকে দেওয়া যায় না, সেগুলি আমরা নিজেদের জন্য আমরা ভোগ করি, সে খাই, আমরা সব পাপই ভোজন করি। আমরা কত জন্ম অনন্তগুলি জন্মে আমি এইভাবে খাইয়ে আসছি, এখনও খাইতেছি। এই পাপের বাড়ি কোথায়? আমার বাড়ি তো অনন্তকাল নরকে আমাকে থাকতে। আরেকটা কথা মনে রাখেন, আপনারা সবাই পুত্রবতী এবং সবাই বাবা মা আপনাদের সন্ততি আছে, এবং আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পিতা, আর অন্য কেউ নয়। আর রাধারানী হলো জগন্মাতা, সমস্ত জগতের মাতা। কাজেই শ্রীকৃষ্ণ এই সমস্ত জড়জগৎ সৃষ্টি করেছে। গাছপালা, তরুলতা, পশু পক্ষী যা কিছু দেখতেছেন এই সব কিছু ভগবান সৃষ্টি করছে। এই সব কিছুর পিতামাতাকে শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা পিতামাতার গর্ভে জন্ম নিছি, এটা হলো উপলক্ষ মাত্র। কিন্তু স্বয়ংকে স্রষ্টার সৃষ্টিকর্তাকে আমরা যে 10 মাস 10 দিন মাতৃগর্ভে আসিলাম, আমরা কি কেউ বিশ্বাস করি? তো আমরা কীভাবে বিশ্বাস করি?
দেখতেছি কীভাবে মাতৃগর্ভে সন্তান প্রবিষ্ট হয় 10 মাস 10 দিন থাকার পরে ওইটা দেখতে বিশ্বাস করেছি আমিও ওইভাবে মায়ের গর্ভে কি ছিলাম 10 মাস 10 দিন ছিলাম। কত কষ্ট মাতৃগর্ভে থাকা, এটা ভগবানের কাছে নৃসিংহদেবের কাছে কামনা করবেন আমার যেন আর কোনোদিন মাতৃগর্ভে প্রবেশ করতে না হয়। মাতৃ জঠর যন্ত্রণাতে কত কষ্ট, এই মা ঢাল খালি ঢাল লাগে, তিতা খালি তিতা লাগে, আমাদের মাথাটা নিচের দিকে থাকে, তারপরে কত কষ্ট। ওইখান থেকে যখন 5 মাস হয় তখন পঞ্চআত্মা ভগবান বিরাজ করে, তখন ভগবানের সাথে ওম তৎসব তখন যোগাযোগ হয়ে যায়, তখন সার্বক্ষণিক ভগবান আইসা দর্শন দিতে থাকে। চারটেখানে কথা না। তারপরে এই আমাদের মাতৃযন্ত্রণা যখন প্রসব বেদনা শুরু হয়, কেন ভগবানের সাথে তর্ক শুরু করে দিই, আমি যাব না এই কঠিন সংসারে। কেন যাবে না? তোমার যেতে হবে, তুমি কর্ম করেছো, কর্ম অনুযায়ী তোমাকে ফল ভোগ করতে হবে। না যাব না, এই তখনই মায়েদের আমার মায়ের প্রসব যন্ত্রণা বেদনা হয়েছিল। তুমি যদি না যাও তাহলে এই তোমার মা এই নারী হত্যা হবে, তো তুমি আরেকটা নারী হত্যার ঘাতক হবে। তখন সে বলতো প্রভু তাহলে আমি কী করবো? তো তুমি আগে যাও। তো প্রভু আসে, তার বউর সাথে ভূমিষ্ঠে, তখন আর ভগবানকে দেখে। কিন্তু মাতৃগর্ভে এই 5 মাস পর থেকেই এই ভগবানকে দর্শন লাভ করছে সারাক্ষণ সার্বক্ষণ। কাজেই সেই পিতা মাতা আমাদের হয়েছে। তারপরে আজ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই সমস্ত পৃথিবীতে এই সব কিছুর মালিক হলো ভগবান শ্রীকৃষ্ণ। আপনাদের চোখের সামনে আপনারা যা কিছু দেখেন, 84 লক্ষ মাতৃজুনি ভ্রমণের পরে, মাতৃ উদর ভ্রমণের পরে আমরা এই দেহটা পাইছি, ঠিক আছে? আবার যদি আমরা অপরাধ করতেছি তো কতই, আবার আমরা এমু ফেরবো, কুকুর অমু, ছাগল অমু, ঘোড়া অমু, সাপ ব্যাং কুচা যা কিছু দেখেন সব হইয়া পরে আমরা এই মানব দেহটা পাইছি। এই 84 লক্ষ জীবজন্তু মাতৃগর্ভে আমাকে জন্ম হয়েছিল। আমি একদিন কুকুর ছিলাম, সাপের গড় হয়েছি, কুকুরের গড় হয়েছি, শুকুরের গড় হয়েছি। যেদিন 84 লক্ষ পূর্ণ হয়েছে তারপরে ভগবান আবার একটা দেহ রাখছে, ঠিক আছে? এইভাবে আমাদের জন্য আর এই পৃথিবীতে গণনা আসতে না হয়। আর আসছি কেন? ভগবানের সাথে বেদবি করছি, এই বেদবি করছে আর তখন আমরা এই জড়জগতের ঠিক আছে? যাই এই কথা বাদ দিলাম। এখন পরমেশ্বর ভগবানের ভক্ত, কৃষ্ণ ভক্ত যুক্ত ব্যক্তিদের বলা হয় সন্ত, এবং তারা সবসময় ভগবান প্রসাদ খায়, এই জন্য তারা সমস্ত পুণ্য অর্জন করে। আর আমরা সব কিছুই করতে পারি না, আমরা সবসময় পাপই ভোজন করি। এবং আমরা চোর, ভগবানকে দিয়া যারা না খায় তারা হলো চোর। এই সব এটা সংক্ষেপে শেষ। আর ভাগবতের একটা শ্লোক তো শেষ। হরে কৃষ্ণ। সুন্দর একটা কথা পারি, দেখি আপনাদের ভাগ্যে এই ভগবানের আপনাদের চরণের আশীর্বাদে, সাধুগুরু বৈষ্ণবের চরণের আশীর্বাদে এই পুরো ভাগবত শেষ করতে প্রায় কয়েক বছর সময় লাগে। এমনই সময় ভগবানের ভাগবতের আস্বাদনের সেই রস গুরুকৃষ্ণের কৃপায় আমার ভাগ্যে আসে, আমার সেই সময়টা এখন আর নাই। তো মাঝে মাঝে ভাগবতের যে সেটগুলো আছে, যেটা প্রথম দেখি একটা বের হয়, এমন জিনিস বের হয় যা নাকি আর আমার পক্ষে সেটা অনেকগুলি ভাগবত পড়ার পর আমি সেটা পাবো। এই আজকের এইটা দেখছেন কী দেখছেন, এটা হলো শ্রী রামচন্দ্রের পৃথিবী শাসন। এই শ্রী রামচন্দ্র ছিলেন এই মহান রাজা। এই মহান রাজা কিভাবে ত্রেতা যুগে এই পৃথিবী শাসন করছে সেই কথা এখানে লিখছে, এবং এখানে লিখছে। এবার সবাই এই শ্লোকটা পড়েন, সময় শেষ, সব রেডি হয়ে গেছে। এবার শ্লোক অং নমো ভগবতে বাসুদেবায়, অং নমো ভগবতে বাসুদেবায়। পুরুষ পুরুষ বলেন সবাই, রামচরিতং শ্রবণই রূপ ধারয়ং, শ্রবণই রূপ ধারয়ন, অনৃশংস পর, অনৃশংস পর রাজন কর্মবন্ধই বিমুচ্যতে। এবার শব্দার্থ বলেন একটা পুরুষ যে কোনো ব্যক্তি, পুরুষ যে কোনো ব্যক্তি রামচরিত ভগবান রামচন্দ্রের কার্যকলাপের বর্ণনা শ্রবণই, শ্রবণের দ্বারা, উপধারায়ণ কেবল এই শ্রবণের পন্থার দ্বারা অনৃশংস পর মাৎসর্য থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন। রাজন, হে মহারাজ পরীক্ষিত, কর্মবন্ধই সকাম কর্মের বন্ধনের দ্বারা বিমুচ্যতে মুক্ত হন। যারা এই রামচরিত পাঠ করবেন তারা মাৎসর্য পরায়ণ থেকে মুক্ত হতে পারে। মাৎসর্য পরায়ণ কি? হিংসা। আমরা কি পারছি হিংসা ত্যাগ করতে? কত কোটি কোটি জন্ম গেছে যায় কিন্তু এই রামচরিত শ্রবণ করলে, পাঠ করলে আমরা মাৎসর্য রহিত থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এই শ্লোকের প্রধান কথা হলো এটা।
হে মহারাজ পরীক্ষিত, যে ব্যক্তি শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ভগবান রামচন্দ্রের চরিত্র শ্রবণ করেন, তিনি মাৎসর্য রূপ থেকে মুক্ত হয়ে সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হবেন। ভগবানের কথা যা লেখছে সত্যি কথাই লেখছে। এই জড়জগতে সকলেই মাৎসর্য পরায়ণ, এই জড়জগতে আমরা সকলেই মাৎসর্য তো মানে হিংসা। যে ধর্মজীবনে দেখা যায় আধ্যাত্মিক কার্যকলাপে যদি ভক্তের বিশেষ উন্নতি হয়, তাহলে অন্য ভক্তেরও তার প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে ওঠে। আবার এই ভক্তর জগতে আছে হিংসা, আর কোন দিকে যাব? এই প্রকার মাৎসর্য পরায়ণ ভক্তরা সংসার বন্ধন থেকে মুক্ত নন। এই যেই ভক্তরা আরেক ভক্তের প্রতি হিংসা পরায়ণ হবে, তারাও এই সংসার থেকে আর মুক্ত হইতে পারবে না। সংসার বন্ধনের এই কারণটি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সনাতন ধামে ভগবানের নিত্যলীলায় প্রবেশ করা যাবে না। দেহাত্ম বুদ্ধির ফলে এই মাৎসর্য, কিন্তু দেহের সঙ্গে নির্মৎসর ভক্তের কোনো সম্পর্ক নেই, তাই তিনি সর্বতভাবে চিন্ময় স্তরে অবস্থিত। ভক্ত কখনোই কারো প্রতি মৎসর নয়। যারা ভক্ত তারা কোনোদিনই কোনো অন্যের প্রতি হিংসা করে না, এমনকি তার শত্রুর প্রতিও। আমরা কি পারি, আমরা যদি কেউ শত্রু হয় তার প্রতি কি আমরা হিংসাটাকে ভুলতে পারি? কিন্তু ভক্ত এই শত্রুর প্রতিও তার সব কিছু ভুলে যায়। ভক্ত যেহেতু জানেন যে ভগবান পরম রক্ষক, তাই তিনি মনে করেন আমার শত্রু আমার কি ক্ষতি করতে পারে। তাই ভক্ত নিজের সুরক্ষার ব্যাপারে পূর্ণরূপে আশ্বস্ত থাকেন। ভক্ত যদি হয় কে কি করবে সেটা বলে, আমার কৃষ্ণ সহায় আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার কাছে শত্রু মিত্র সকলেই সমান। তাই ভক্ত নিজের সুরক্ষার ব্যাপারে পূর্ণরূপে আশ্বস্ত। ভগবান বলেছেন যে যথা মাং প্রবর্ততে তার তথা মাং ভজম্যম, যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তার কাছে সেই রূপই প্রকাশ করি। এটার অর্থ হলো এইটা, যে যথা মাং প্রবর্ততে ততস্থৈব ভজম্যহম, যে যেভাবে আমার শরণাগত হয় সেইভাবে আমি তার প্রতি আচরণ করি, ভগবান বলছে। তাই ভক্তের অবশ্যই কর্তব্য সম্পূর্ণরূপে নির্মৎসর হওয়া, বিশেষ করে অন্য ভক্তের প্রতি মাৎসর্য পরায়ণ হওয়া একটি মহা অপরাধ, বৈষ্ণব অপরাধ। যে ভক্ত নিরন্তর শ্রবণ কীর্তনে যুক্ত, তিনি অবশ্যই মাৎসর্য যুক্ত রূপ থেকে মুক্ত এবং তিনি তার ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য যোগ্য হন। বলেন হরে কৃষ্ণ, সুগার দেন। অল্প সময় এখন তো শুরু আর বেড়ে সবাই শুনছেন, ভগবানের কাছে ক্ষমা চান, নমস্কার দেন যে বাবু যাই কিছু তুমি আমাদেরকে শুনেছো, আমাদের ভুল ত্রুটি অপরাধ হলে ক্ষমা করবেন। সবাই উত্তর দিকে মাথা রেখা ভগবানকে নমস্কার করুন, প্রণাম করুন, ভগবানের কাছে ক্ষমা চান, নৃসিংহদেবের কাছে ক্ষমা চান। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। আপনারা আমার ভুল ত্রুটি অপরাধ সকলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখানে আপনাদের কাছে অনুরোধ, কেউ কীর্তনটা বন্ধ করবেন না, তাহলে আপনারা সর্বমঙ্গল লাভ করতে পারবেন, তাতে কোনো ভুল নাই। সবাই হরিনাম করে